নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সুধী দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, শুভ জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ। আশা করি সকলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন। আমি সুশোভন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত একটি সম্পূর্ণ নতুন বিষয়ের উপরে পাঠ আলোচনা নিয়ে। আজকের পাঠ আলোচনাটিতে আপনারা সকলে শুনবেন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিভাবে ক্রমে ক্রমে পূর্ণ ব্রহ্ম স্বরূপত্ব লাভ করলেন। তা এই পূর্ণ ব্রহ্ম স্বরূপত্ব লাভ করার ব্যাপারে তিনি তার নিজের শ্রীমুখে তার শিষ্য ভক্তদেরকে কি বলেছেন তারই পাঠ উপস্থাপনা আজকে আমি আপনাদের সামনে করে শোনাবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা, কিভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ ক্রমে ক্রমে পূর্ণ ব্রহ্ম স্বরূপত্ব লাভ করলেন বা পূর্ণ ব্রহ্ম স্বরূপ হয়ে উঠলেন। জয় গুরু জয় মা। 8ই মাঘ মঙ্গলবার 1341 সাল। আজ সকাল 10টার সময় শ্রী শ্রী ঠাকুর বাইরে এলেন। তেল মাখানো শুরু হলো। তেল মাখাতে মাখাতে প্রজ্ঞানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আপনি তো পরপর এক একটি করে সাধনা করেছেন। প্রথমে তন্ত্রের সাধনা করেছিলেন। আচ্ছা, ওই তন্ত্রের সাধনা করে আপনি কি অবস্থা পেলেন? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, দর্শন হলো, মায়ের দর্শন পেলাম। প্রজ্ঞানন্দ মহারাজ আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, এই যে দর্শন হলো তা আপনি তত্ত্বত বুঝলেন কিনা? মায়ের যে তত্ত্বময় রূপ সেটা কি আপনি তত্ত্বতভাবে উপলব্ধি করতে পারলেন? ঠাকুর তখন উত্তরে বললেন, না, তবে তো হতোই, তা তো নয়। মায়ের তত্ত্ব জানবার জন্যই তো আমার সন্ন্যাস গ্রহণ, জ্ঞানের সাধনার সূত্রপাত। তবে একথা সত্যি যে বামা খেপার কাছে সাধনা করে আমার শক্তির উদ্বোধন হলো। এই যে জ্ঞানের পথে বা যোগের পথে অনায়াসে অবস্থাগুলো পেলাম, অবশ্যই স্বীকার করতে হবে সে হলো ওই শক্তির উদ্বোধন হওয়ার জন্যই। অর্থাৎ তন্ত্র সাধনা করে শ্রী শ্রী ঠাকুরের যে শক্তির উদ্বোধন হয়েছিল, তার যে কুণ্ডলিনী চৈতন্য হয়েছিল, তারই জন্য কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনায়াসে জ্ঞান এবং যোগ সাধনার সমস্ত সোপানকে অতিক্রম করতে পেরেছিলেন। প্রজ্ঞানন্দ মহারাজ আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, এরপর জ্ঞানের সাধনায় আপনার কি অবস্থা হলো? জ্ঞানের সাধনা করে ব্রহ্মবিদ হলেন নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, তখনও কিছুই হই নাই। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তখন মাত্র এটা বুঝতে পারলাম। শ্রবণ মনন পর্যন্ত হলো, তত্ত্বজ্ঞান কি বুঝলাম, অনুভব করতে পারলাম না। তারপর তো ওই যোগ পন্থায় গৌহাটি এসে যজ্ঞেশ্বরের বাড়িতে সাধনা শুরু করি। সমাধি অভ্যাসের সময় প্রথমে একদিন করি, পরে যখন সেটা অভ্যেস হয়ে গেল তখন 3 দিনের জন্য সমাধিতে বসলাম। সে অবস্থায় যেসব তত্ত্ব সাক্ষাৎকার হয়েছিল 3 দিনের সমাধিতেও তা সম্পূর্ণ অধিগত হলো না দেখে 7 দিনের সমাধিতে বসে সেটাকে আয়ত্ত করে নিলাম। তখনও ব্রহ্মবিদ হই নাই, তবে আত্মবিদ হয়েছি। তারপর যখন কিনা নির্বিকল্প সমাধি হলো তখনই ব্রহ্মবিদ হলাম। প্রজ্ঞানন্দ মহারাজ জিজ্ঞেস করলেন, তখন তো ঠাকুর আপনি পূর্ণ হয়ে গেলেন, তাই না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, তখনও পূর্ণ হইনি। তখন আমার পরব্রহ্মেরই জ্ঞান লাভ হয়েছে, অমর ব্রহ্মের জ্ঞান লাভ হয়নি। ওই কাশীতে গিয়ে অন্নপূর্ণার দর্শন পেয়ে তার কথায় আমার এদিকের ওপর নজর পড়ল। লীলা জগৎ বা ভাব জগৎ বলে যে একটা কিছু আছে, তখন সেটা আমার বিশ্বাস হলো। তারপর তো ছুটে গেলাম গৌরীমার কাছে ভাব সাধনা করতে। সেখান থেকে ভাব সাধনা নিয়ে এসে গৌহাটিতে যজ্ঞেশ্বরের বাড়িতে 3 মাস বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। কি করে যে দিন রাত্রি কাটতো কিছুই জানতাম না। পরে ক্রমে সে ভাব গেল, আরেকটা ভাব এলো। সেই অবস্থায় সর্বদা হেসে কেঁদে লাফালাফি করে বেড়াতাম। প্রেমের কি উজ্জ্বল ছবি দেখতাম। জগতের অণু পরমাণুর মধ্যে আমার মনোময়ী মূর্তিকে প্রত্যক্ষ করতাম। চোখে কি সুন্দর দেখাতো। দেখতে দেখতে কখন যে অলক্ষ্যে সমাধি হয়ে যেত জানতেই পারতাম না। অবিরল ধারায় চোখ দিয়ে জল পড়তো। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আকুল হয়ে পড়তাম। এই ভাবটাকে সাম্যাবস্থায় আনার জন্যই গাঢ় হিলে আসি। এরপর ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন।
তারপরে শ্রী শ্রী ঠাকুর বলে চললেন, পুষ্করে আমার গুরুদেবের কাছে আমার জ্ঞানের পূর্ণতা হয়নি। জ্ঞানের চরম সীমায় না গেলে পূর্ণ জ্ঞান লাভ হয় না। আর জ্ঞানী হলে তাকে খণ্ডজ্ঞানী বা খণ্ড অজ্ঞানী বলা যায় না। খণ্ড ভাব থাকতে কখনো জ্ঞান হয় না। হয় সে একেবারে পূর্ণ জ্ঞানী, নচেত অজ্ঞানী। আর এই যে জ্ঞানী জ্ঞানী বলে একটা কথা আছে, এটা হচ্ছে শাস্ত্র পড়ে কেউ কিছু জ্ঞান লাভ করেছে সেই কথাকেই জ্ঞানী জ্ঞানী বলে ইদানিংকালে প্রচার করা হচ্ছে। এই জ্ঞানে আর সেই জ্ঞানে ঢের তফাৎ। তবে যোগের পথ ধরে একটার পর একটা এরূপ খণ্ড খণ্ড করেও জ্ঞান লাভ হতে পারে। তন্ত্রেও তাই, কারণ সাধনা তো একই। তবে তন্ত্রের শক্তি বাইরে প্রকাশ পায় আর যোগে শক্তি ভেতরে প্রকাশ পায়। কিন্তু জ্ঞান আর প্রেমে চরম সীমায় না গেলে এদের পূর্ণত্ব আসে না। আর দেখো, প্রেম সাধনা কখনো সিদ্ধ হয় না, কারণ সিদ্ধ হতে গেলে তো সাযুজ্য হয়ে যাবে, তখন সে তো লয় প্রাপ্ত হবে। পরে তার আমিত্ব একটুও থাকবে না। জানবে কি করে যে সে সিদ্ধ হলো কি না হলো? একমাত্র পরম পুরুষই প্রেম সাধনা সিদ্ধ। তিনি মূর্তিমান প্রেম রূপে নিত্য ধামে বিরাজ করছেন। আর এই যে প্রেমের সাধনা, ইষ্টকে না দেখলে এর সাধনাই হয় না। তাকে না দেখলে সাধনা হবে কি করে? আর কি নিয়ে হবে? পাগল না হলে তো এর সাধনা হবে না। যখন সে বিদ্যুতের মতো ক্ষণিক দেখা দিয়ে অদৃশ্য হবে, সাধক তখন চমকে উঠবে, আনন্দে মাতোয়ারা হয়ে তার ইষ্টকে সতত দেখবার জন্য পাগল হয়ে উঠবে। এরূপ না হলে এর আগে যে সাধারণত লোকে প্রেমের সাধনা করে, ওটা ভণ্ডামি মাত্র। তাকে দেখার আগে প্রেমের সাধনা হতেই পারে না। তবে সেটা ভক্তির সাধনা হতে পারে। বিজয় কৃষ্ণের জীবনী পড়লে তোমরা দেখবে তিনি ইষ্ট দর্শনের পর 15 দিন বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। তারপর তিনি প্রেমোন্মত্ত হয়ে যান। আমি আবার 3 মাস বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। তারপর আমারও প্রেমোন্মাদ অবস্থা আসে। সেসব কথা তো তোমাদের কাছে অনেকবারই বলেছি। প্রজ্ঞানন্দ মহারাজ জিজ্ঞেস করলেন, শেষে তাহলে কি হলো ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, কি আর হবে? ভাবের সাধনা করে সব অভাব আমার মিটল। প্রজ্ঞানন্দ মহারাজ পুনরায় জিজ্ঞেস করলেন, পর অপর ব্রহ্মকে জানলেন তো ঠাকুর? ঠাকুর উত্তরে বললেন, কি আর জানবো, তখন তো আমি পর অপর সব, আমি তো পরাপর ব্রহ্মই হয়ে গেলাম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর দেখুন তার শ্রীমুখে কি সুন্দরভাবে ক্রমে ক্রমে তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেমের দ্বারা কিভাবে সাধনার পূর্ণত্বে পৌঁছানো যায় সেই পন্থাকেও যেমন বলেছেন, তেমনি তিনি কি রূপে তার এই পূর্ণ ব্রহ্ম স্বরূপত্বকে লাভ করেছিলেন, শ্রী শ্রী ঠাকুর কিভাবে পরাপর ব্রহ্ম হয়ে উঠেছিলেন সেটাও বলেছেন। প্রেম সাধনার ক্ষেত্রে কিন্তু ঠাকুর একটা বলেছেন যে প্রেমের সাধনার কিন্তু সিদ্ধতা হয় না, কারণ প্রেম সাধনার সিদ্ধ মানে শ্রী ভগবানের সম্পূর্ণ লয় হয়ে গিয়ে আমিত্ব বিলোপ হয়ে যাওয়া, আর সেটা হলে তো লীলাই চলবে না। প্রেম সাধনায় থাকবে হচ্ছে প্রেমোন্মত্ততা। ঠাকুর বললেন, ইষ্ট দেখা দিয়ে চলে যাবে, তাকে একবার ক্ষণেক দেখে সাধকের মন উচাটন হয়ে যাবে। তাকে দেখার জন্য সাধকের মধ্যে যে উন্মত্ত ভাব, সে প্রেমোন্মত্ততা, দিব্য উন্মাদতা, এই যেটা সাধকের মধ্যে জেগে উঠবে, এটাই হচ্ছে প্রেম সাধনার আসল ভাব। এর নিচে কোনো ক্রমেই প্রেম সাধনা হতে পারে না। ইষ্টকে না দেখলে প্রেম সাধনার সূত্রপাতই হবে না। তবে হ্যাঁ, ঠাকুর বলেছেন ভক্তির সাধনা চলতে পারে। ক্রমে ক্রমে দেখুন কিভাবে ঠাকুর যখন তন্ত্র সাধনা করেছিলেন, ঠাকুরের কুণ্ডলিনী চৈতন্য হয়েছিল সেই সময়, এবং শ্রী শ্রী ঠাকুর মায়ের দর্শন লাভ করেছিলেন। মায়ের দর্শন লাভ করার পর মায়ের যে তত্ত্বময় রূপ, সেটাকে অনুধাবন করার জন্য শ্রী শ্রী ঠাকুর জ্ঞানের সাধনা করলেন। জ্ঞানের সোপানে ঠাকুর জানতে পারলেন যে অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানানন্দম ব্রহ্ম, তত্ত্বমসি, এই বিভিন্ন কথাগুলি, যে এই বিভিন্ন যে বৈদিক মহাবাক্য, এই মহাবাক্যগুলির তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলেন এবং বুঝতে পারলেন যেই প্রত্যেক জগতে কণায় কণায় যেন তিনি অবস্থান করছেন।
যোগে এই তত্ত্বগুলিকে তিনি প্রত্যক্ষ দর্শন করলেন। প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা চক্র ভেদের মাধ্যমে তিনি ক্রমে সবিকল্প এবং নির্বিকল্প সমাধি লাভ করলেন। নির্বিকল্প সমাধি লাভ করার সময় কিন্তু তিনি জ্ঞান সাধনার পথকে অবলম্বন করেছিলেন। তিনি নিধিধ্যাসনে বসেছিলেন, অর্থাৎ দেহ থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়ে এই বিরাট ব্রহ্মসত্তায় নিজেকে বিলীন করে দেওয়া, এটা হচ্ছে নিধিধ্যাসন, শ্রবণ মনন নিধিধ্যাসন। নিধিধ্যাসন প্রসেসে কিন্তু এটা সম্ভব হয়েছিল। এবং তারপরে শ্রী শ্রী ঠাকুর যখন ফিরে আসলেন আবার নিজের দেহে, শ্রী ঠাকুর তখন ব্রহ্মবিদ হলেন। কিন্তু শুধুমাত্র পর ব্রহ্মেরই তার জ্ঞান হলো। লীলা জগৎ, শ্রী ভগবানের যে লীলা জগৎ বা ভাব জগৎ আছে, তার জ্ঞান কিন্তু তখনও শ্রী শ্রী ঠাকুরের সম্পূর্ণ হয়নি। তাই শ্রী শ্রী ঠাকুর গৌরীমার নিকট প্রেম সাধনা শুরু করলেন এবং সেই প্রেমোন্মত্ততা এবং ভাবোন্মত্ততার দ্বারাই তার মনোময়ী মাকে নিজের স্ত্রী রূপে তিনি কিন্তু সংসার করেছিলেন। সেই মনোময়ী মায়ের সাথেই কিন্তু তার রাসলীলা রচনা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিভাবে মনোময়ী মাকে নিয়ে সংসার করেছিলেন তার বিবরণ আমরা তার জীবনীতে পড়লেই দেখতে পারবো। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার স্ত্রী সুধাংশুবালা সুধাংশুবালা মা, তিনি তো স্বয়ং তারা মা, তিনি এসে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এক ভাবের সংসার পেতেছিলেন। সে এক অপূর্ব দিব্য সংসার ছিল। সে সম্পর্কে না হয় পরে একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা হবে। তো এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের পূর্ণ ব্রহ্ম হয়ে ওঠার যে ক্রমে ক্রমে যেভাবে তিনি পূর্ণ ব্রহ্ম হয়ে উঠলেন, তারই ব্যাখ্যা তিনি এই যে আমরা যেটা আলোচনা শুনলাম এখানে তিনি সেটারই ব্যাখ্যা প্রদান করেছেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওটির উপস্থাপনা এখানেই সমাপ্ত করছি। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে দেবেন, যাতে ভিডিওর যে নোটিফিকেশন, যখনই ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং ভিডিও আপনাদের কেমন লাগলো সেই সংক্রান্ত মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিত্য শ্রীগুরু স্মরণ, ইষ্টমন্ত্র জপ ইত্যাদির মাধ্যমে নিজেদের ব্যবহারিক তথা আধ্যাত্মিক জীবনকে শ্রীগুরু পাদপদ্মে সমর্পণ করে অতিবাহিত করবেন। আমার আন্তরিক নমস্কার জানাই সকলকে। জয় গুরু, জয় গুরু, জয় মা।